আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমরা এখন রান্নাঘরে সকাল 10:15 বাজে রুটি ভাজতেছি। সোহাগের আব্বু রুটি ভাজা হয়ে গেছে, সোহাগের আব্বুকে ভেজে দিয়ে দিছি, সে খেয়ে নিছে। এখন আমার জন্য 2টা ভাজতেছি। আমি আবার একটু দেরি করে খাই, তো তার জন্য আমারটা যে পরে ভাজা হয়। আর ভেজে রাখলে কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। গরম গরম ভেজে খেলে ভালো লাগে। তো এই যে 2টা এখন বানিয়ে ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে চা বানানোই আছে, চাটা গরম করে চা দিয়ে খাবো। আর আজকে দেখুন, আজকে না কয়েকদিন ধরে মানে ঈদের পর থেকে যে সেই যে রোদ উঠে বৃষ্টির কোনো খবর নাই, গরমে জীবনটা অতিষ্ঠ হয়ে যাইতেছে। কি যে অবস্থা, আল্লাহ জানে কবে বৃষ্টি হবে। তো যাই হোক, এখানে যে রুটিটা ভেজে নিচ্ছি, একটা তো ভাজা হয়ে গেছে, আরেকটা ভেজে নিচ্ছি, চা দিয়ে খাবো। আমি আবার চা দিয়ে রুটি খেতে পছন্দ করি, আমি আবার অন্য কিছু দিয়ে খাইতে পারি না। তো রুটিগুলো মোটামুটি ভালোই ফুলছে, গ্যাস আছে, আগুন আছে, তো সেই জন্য একটু ভালোই ফুলছে। চেপে চেপে যে ভেজে নিচ্ছি, চাপ দেওয়ার পর একটু ফুলতেছে রুটিগুলা। তো এখন নাস্তা খাবো, নাস্তা খেয়ে তারপরে হচ্ছে যে সবার ভিডিও দেখি, কমেন্ট করি এইসব আর কি করি। তারপরে আসি রান্না করতে। এই তো দেখতেই পেলেন রুটিটা কি সুন্দর ফুলছে। তো এখন নামিয়ে নিলাম, ভাজা হয়ে গেছে। আর খেয়ে নিব এখন। চাটা গরম করব। এই যে চাটা গরম করতে বসিয়ে দিছি। চাটা একটু গরম করব, ঠান্ডা হয়ে গেছে তো বানিয়ে রেখে দিছিলাম। তো এখন গরম করে নিচ্ছি। সোহাগের আব্বু তো বললাম তার খাওয়া হয়ে গেছে, এখন আমি খেয়ে নিব। আমার আবার একটু সকালে খেতে ভালো লাগে না, একটু দেরি করে খেলে ক্ষুধাটা একটু ভালোভাবে লাগলে তখন খেতে ভালো লাগে। এই তো চাটা নিয়ে টেবিলে চলে আসছি বন্ধুরা। আর এই যে 2টা রুটি ভেজে নিছি, এখন চা দিয়ে রুটি দিয়ে খাবো। চাটা কিন্তু সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন চায়ের কালারটা সুন্দর হয়েছে। তো যাই হোক বন্ধুরা, নাস্তাটা খেয়ে নেই। নাস্তা খেয়ে তারপর আবার অনেক কাজ আছে, তো কাজ এখন করব না, একটু দেরি করে করব, পরে করব। গরম তো রান্নাঘরে আসতে ইচ্ছা করে না, রান্নাঘরে একবারে আসতে ইচ্ছা করে না আমার। মানে রান্না বাড়া না করতে পারলে ভালো হইতো। এই গরমে একদম মন চায় না যাই সে রান্না করি। কি যে অবস্থা, কবে যে গরম যাবে আল্লাহ জানে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তো যা তাড়াতাড়ি যেন একটু বৃষ্টি নামে, আল্লাহর কাছে সেই দোয়া করি। দেখেন এত বৃষ্টি হয়েছে, সবাই পাগল হয়ে গেছে, বৃষ্টি বৃষ্টি এত বৃষ্টি। আর এখন দেখুন কি গরম, মানুষ একদম পাগল হয়ে যেতেছে এত গরমে। রান্নাঘরে তো যাইতেই পারি না, কোনো রকম একটু রান্না করি, শর্টকাট যাতে রান্না করা যায় সেইভাবে রান্না করি, বেশি আর কি আইটেম করি না। তারপরে হচ্ছে কোনো ঝামেলা রান্না করি না, যেটা একটু সহজ সেটাই রান্না করি। এইভাবে আর কি চলছে দিন। তো যাই হোক, চা দিয়ে রুটিটা খেয়ে নিচ্ছি। আমি আবার সব সময় চা দিয়ে রুটি দিয়েই খাই, আমার কাছে চা রুটি খুব ভালো লাগে। তো এই তো বন্ধুরা, চা দিয়ে রুটি দিয়ে খেয়ে তারপরে হচ্ছে এই যে এদিকে হচ্ছে দেখুন সোহাগের আব্বু কী করে, বলছি আমি করব না, সেই এই যে দেখুন মাংস বের করে রাখছে। আজকে মাংস রান্না করব, কুরবানির মাংস। তো মাংসগুলোকে একটু ছোট ছোট, বড় বড় তো ছোট ছোট পিস করে নেওয়া হচ্ছে। আর এই যে ইয়া টিয়া থাকে ময়লা টয়লা, ওগুলো আর কি পরিষ্কার করে নেওয়া হচ্ছে। তো বলছি আমি করব, সে আগে আগে কয় না তোমার গরম লাগবো, রান্নাঘরে যাইতে পারো না। সেই জন্য এই যে সে যে রুমের মধ্যে নিয়ে আসছে, রুমের মধ্যে এনে তারপরে হচ্ছে কয় তুমি ভিডিও করো আমি কাটি, বুঝছেন, এরকম করে। তো যাই হোক, এই যে মাংস কেটে তারপরে ধুয়ে টুয়ে নিয়ে আসলাম রান্না বসাতে। পেঁয়াজটা কেটে নিছি,
একটু মোটা মোটা করে কাটছি, কারণ মাংস রান্না করব তো সেই জন্য একটু মোটা মোটা করে কাটলাম। আর পেঁয়াজ আর তেজপাতাটা দিয়ে দিছি। এখন দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা দিয়ে সব মশলা দিয়ে মেখে তারপর চুলায় বসিয়ে দিয়ে আস্তে আস্তে তরকারিটা রান্না করে নেব। তো এই গরমে কিন্তু মাংস খেতে ভালো লাগে না, তো কি করার, তারপরে রান্না করতে হয়। ওই যে বললাম না, শর্টকাট সহজে যেটা রান্না করা যায় সেটাই রান্না করি। ওই সবজি টবজি মাছ টাছ কাটতে হবে, ঝামেলা, সেই জন্য আর কি এরকম রান্না করে মাংস একটু রান্না করে রাখলে সুন্দর খাওয়া যায়। আজকে মাংসের সাথে কি করব জানেন? আলু ভর্তা বানাবো। কালকে আর কি আলু সিদ্ধ করছিলাম, সেই আলুগুলো রয়ে গেছে, ফেলে দিব, তো ভাবলাম ভর্তা বানিয়ে ফেলি, খাওয়াও হয়ে যাবে। সেই জন্য আলু ভর্তা আর হচ্ছে আর কিছু রান্না করব না, এই গরুর মাংসটাই রান্না করব, কুরবানির মাংস। তো এখানে সব মশলা দেওয়া হয়ে গেছে, লবণটা দিয়ে দিলাম, স্বাদ মতো তেল দিয়ে দিলাম। এখন হাত দিয়ে একটু মেখে তারপর হচ্ছে চুলায় বসিয়ে দিব। এই যে বন্ধুরা, চুলায় বসিয়ে তারপরে মাখবো, তা না হলে ওই দিকে মাখলে নড়াচড়া করে, মাখা যায় না, আর এক হাতে দিয়ে মাখতে অনেক কষ্ট হয়। তারপরে তার জন্য এই যে চুলায় বসিয়ে নিয়ে তারপরে মেখে নিচ্ছি। তো এইভাবে চুলায় বসিয়ে মাখলে সমস্যা হয় না, সুন্দরভাবে মাখা যায়। তো যাই হোক, মাংসটা মেখে তারপরে হচ্ছে যে বসিয়ে দিব, চুলার জালটা ধরিয়ে দিব। এই যে দেখুন, চুলার জালটা ধরিয়ে দিচ্ছি। এই যে গ্যাস আছে, মোটামুটি ভালোই গ্যাস আছে, রান্না করা হয়ে যাবে। তো কয়েকদিন এরকম ভালো থাকবে, তারপর আবার গ্যাসের সমস্যা হবে, কারণ ঢাকা শহর মানুষ দিয়ে ভরে যাবে আবার, তার জন্য। তো এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চুলায় বসিয়ে ঢেকে দিলাম। তো আস্তে আস্তে নেড়ে চেড়ে কষিয়ে রান্না করে নেব। আর মাংস যত কষিয়ে রান্না করা যায় ততই কিন্তু খেতে ভালো লাগে। তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছি। বলক এসে গেছে, আমার ভাত হয়ে গেছে, ভাতটা আগে রান্না করছি, ভাত হয়ে গেছে। এখন এই মাংসটা রান্না করবো, আলু ভর্তা তো বানাবো। এই হচ্ছে দুপুরের মেনু আমাদের। তো এই যে আবারও ঢেকে দিলাম। তো আস্তে আস্তে কষিয়ে রান্না করে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে আর কি কষিয়ে নিচ্ছি, অনেক সময় হয়েছে কষাইতে দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। এখন দিয়ে দিব পানি। তো কষানো তো হয়ে গেছে, পানি দিয়ে তারপর হচ্ছে আবার চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নিব। আজকে ঝোল ঝোল করে রান্না করব, আর এটা হচ্ছে লাল লাল আর কি ঝোল রান্না করা হচ্ছে। ওই যে বললাম না, ডাল টাল কিছু রান্না করা হয় না, শুধু গরুর মাংসটাই রান্না করতেছি, সেই জন্য একটু ঝোল রাখবো। তো সাথেই থাকুন বন্ধুরা, দেখতে থাকুন, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই তো দেখুন, মাংসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কষানোটা। মাংস ঘরে থাকলে সবাই মাংসই খেতে চায়, তখন আর অন্য কিছু খেতে চায় না। মাংস রান্না করলে না কেন, গরমের মধ্যে কিন্তু খেতে ইচ্ছা খাওয়া যায় না, তারপরে মাংস রান্না করলে না কেন, এই অবস্থা। কুরবানির মাংস ঘরে থাকলে এমনই হয়। আর তাড়াতাড়ি খেয়ে ফেলা ভালো, কুরবানির মাংস বেশি দিন ঘরে রাখা ভালো না। আর এই যে পানিটা দিয়ে দিলাম, কষানো শেষ করে পানিটা দিয়ে এখন ঢেকে দিয়ে রান্না করে নিব। তো বন্ধুরা, আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমি তরকারিটা নামিয়ে নিয়েছি, আর তরকারির কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আসছে, অনেক সুন্দর আসছে। আর এই যে বাটিতে বেরিয়ে নিয়েছি, টেবিলে নিয়ে যাব। আর এই যে দেখতেই পাচ্ছেন অনেকটা ঝোল রাখছি কি জন্য, ওই যে বললাম যে ডাল রান্না করি নাই, আমাদের ঘরে আবার ডাল ঝোল না হলে খেতে পারে না, একদম কষা মাখা খেতে কষ্ট হয়। তো ওই যে দুপুরে খাওয়া দাওয়া আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারি না, একটু ব্যস্ত ছিলাম। আর এখানে মাগরিবের নামাজের পর সোহাগের আব্বু ওই যে গরু মাংস রান্না করছি না, কুরবানির মাংস, সেইটা দিয়ে পরোটা খাবে, সেজন্য যে এখানে পরোটা বানাচ্ছে। সে কিন্তু সব কাজ পারে, তা আমার দিকে তাকিয়ে থাকে না।
তো তার ইচ্ছে যখন হয় তখন সে করে খায়, আমাকে বলে না। তো এখন ইচ্ছে হয়েছে পরোটা খাবে, যে আমি কিন্তু বানাই দিতে পারি, তারপরে সে আর কি নিজেই বানায়। তো যাই হোক, এই যে এখানে পরোটা বানিয়ে নিচ্ছে, তারপর ভেজে এনে তারপরে এই যে ঝোল দিয়ে খাবে। আর মাংসর তরকারি হলে তো পরোটা দিয়ে খেতে অনেক মজা লাগে, আর কুরবানির মাংস বলে তো কথাই নাই। দেখতেই পাচ্ছেন পরোটা বানানো হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। ভাজাটা আপনাদের সাথে শেয়ার করি নাই, অনেক গরম, যেতে ইচ্ছে করে না। আর হচ্ছে আমি এদিকে ভিডিও এডিট করতেছিলাম। তো এই যে সোহাগের আব্বু খাচ্ছে, দেখুন মাংস নেয় নাই, সে কিন্তু মাংস খায় না, খুব কম খায়, 1 পিস খেলে খায়, না খেলে না খায়। ঝোল দিয়ে যে পরোটা খাচ্ছে, তো বললাম মাংস নেন নাই, তো মাংস খাবে না। তো এই হচ্ছে আজকের ভিডিও। আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নেব এখানেই। অনেক গরম, সবাই বেশি বেশি পানি খাবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকেন, যে যেখানে থাকেন। তো সোহাগের আব্বু তো খেয়ে নিচ্ছে, আমাকে সাথে আমি খাই নাই, আমার খেতে ইচ্ছে করতেছিল না, পেটটা ভরা ভরা, তাই আর খেলাম না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।